ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রস সাগর চয়নম কনকোৎপল জনকোজ্জ্বল রস সাগর চয়নম মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম क्षितिपावन भवतारण पिहितारुण वसनं क्षितिपावन भवतारण पिहितारुण वसनं शुभदोदय दिवसे वृष रविजानि जदयितं शुभदोदय दिवसे वृष रविजानि जदयितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं पतित पावन गुरुदेव शिष्ल भक्ति कुसुम समन गोस्वामी महाराज की जय। शिष्ला प्रभुपादेर पार्षद बृंद की जय। प्रभुपाद अष्टोत्तर शत शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलोचरमणिश्ल गौर सुदास बाजी महाराज की जय। शिष्ल सच्चिदानंद भक्त ठाकुर मास की जय। श्री रूपानुगाचार्य की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री रूपानु शुद्ध भक्ति धारार भगीरथ शिष्ल सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म अष्टम अध्याय। नित्यानंद दास बाबाजी बोलें प्रभु कनिष्ठाधिकारीर कथा बुझलाम, एखन मध्यम अधिकारीर मुख्य लक्षण बोलुन। हरिदास बाबाजी कृष्णे अनन्य भक्ति, भक्ते आत्मबुद्धि, ममता बुद्धि, इज्ज बुद्धि और तीर्थ बुद्धिर सहित मैत्री, आत्म अतत्त्वज्ञेर प्रति कृपा और देशीगणेर प्रति उपेक्षा এই সকল मध्यम भक्तगणेर मुख्य लक्षण। सम्बन्ध ज्ञानेर सहित अविदेव भक्ति साधन द्वारा प्रयोजन रूप प्रेम सिद्धि सेई अधिकारे मुख्य प्रक्रिया। साधारणत निरपराधे साधु संगे हरिनाम कीर्तन आदि लक्षित है। नित्यानंद दास ताहादेर गौण लक्षण की? हरिदास बाबाजी जीवन यात्राय ताहादेर गौण लक्षण। ताहादेर जीवन सम्पूर्ण रूपे कृष्णेर इच्छाधीन और भक्तिर अनुकूल। नित्यानंद दास बाबाजी पाप अपराध ताहादेर থাকিতে পারে কিনা? हरिदास बाबाजी प्रथम अवस्थाय किछु থাকিতে পারে, क्रमश ताहा दूर হয়। प्रथमावस्थाय যাহা থাকে তাহা নিষ্পিষ্ট চনকের ন্যায় কদাচ একটু দেখা দেয়, আবার তখনই বিনষ্ট হয়। युक्त वैराग्यई ताहादेर जीवन लक्षण। कर्म ज्ञान नित्यानंद दास बाबाजी कर्म ज्ञान और अन्नाभिलाष ताहादेर किछुमात्र थाके किना? हरिदास बाबाजी प्रथम अवस्थाय किछु आभास থাকিতে पारे, ताहा शेषे निर्मूल হয়। যাহা प्रथम अवस्थाय থাকে তাহাও কখনো কখনো দেখা দেয়, দেখা দিতে দিতে ক্রমশ অদর্শন হয়। নিত্যানন্দ দাস তাহাদের কি জীবন আশা থাকে? যদি থাকে কেন? हरिदास बाबाजी केवल भजन परिपाकेर जन्य ताहादेर जीवन आशा, ताहादेर जीवित থাকিবার বা मुक्त হইবার বাসনা থাকে না। কেন তাহারা মরিতে বাসনা না করেন? জড়দেহে থাকার সুখ কি? মরিলেই তো কৃষ্ণ কৃপায় স্বরূপাবস্থিতি হইবে। নিত্যানন্দ দাস জিজ্ঞেস করলেন। হরিদাস বাবাজি তাহাদের সমস্ত বাসনা কৃষ্ণের ইচ্ছাধীন। কৃষ্ণ যখন ইচ্ছা করিবেন তখনই কোনো ঘটনা হইবে, নিজের ইচ্ছায় তাহাদের কিছু প্রয়োজন নেই। কনিষ্ঠ বৈষ্ণব সম্বন্ধে জানার পর মধ্যম বৈষ্ণবের অধিকার, মুখ্য লক্ষণ, গৌণ লক্ষণ ইত্যাদি জিজ্ঞাসা করছেন। মুখ্য লক্ষণ বর্ণনা করলেন শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় যে কৃষ্ণে অনন্য ভক্তি, এক্সক্লুসিভ ডিভোশন, একান্ত ভক্তি। অন্য কোনো প্রকার দেব দেবী ইত্যাদি সেখানে তাদের কোনো আগ্রহ নেই, কেবল কৃষ্ণে অনন্য ভক্তি। কারণ কৃষ্ণ সর্বেশ্বর, কৃষ্ণই তাদের ভজনীয় বিষয় আর তাঁরা আশ্রয়। ভক্তে আত্মবুদ্ধি, মমতা বুদ্ধি, ইজ্জ বুদ্ধি ও তীর্থ বুদ্ধি। এর আগে আমরা শ্লোক পড়েছি কুণপে ত্রিধাতুকে। সেই শ্লোকে সাধারণ লোক শরীরকে আমি বুদ্ধি, শরীর সম্বন্ধিত ব্যক্তিদের সঙ্গে মমত্ব
অর্থাৎ আমার বুদ্ধি, জলাদিতে তীর্থবুদ্ধি এবং প্রাকৃত বস্তু দ্বারা নির্মিত মূর্তিতে পূজ্য বুদ্ধি, ইজ্জ বুদ্ধি। কিন্তু মধ্যমধিকারী তার ভক্তেই আত্মবুদ্ধি, ভক্তেই মমতা বুদ্ধি, মমতার ভক্তই পূজ্য এবং ভক্তই তীর্থ। এই বুদ্ধির সঙ্গে ভক্তের সঙ্গে মৈত্রী। কে কেমন ভক্ত চিনে নিয়ে তাদের সঙ্গে সেরকম মৈত্রী ব্যবহার। যার ভক্তির পরিমাণ যত বেশি তার সঙ্গে মৈত্রীও তত অধিক। ঈশ্বরে প্রেম আর ভক্তে মৈত্রী, আত্মবুদ্ধি, মমতা বুদ্ধি, পূজ্য বুদ্ধি এবং তীর্থবুদ্ধি, ভক্তকে এবং ভক্তের সঙ্গে মৈত্রী, অতত্ত্বজ্ঞের প্রতি কৃপা অর্থাৎ বালিশের প্রতি কৃপা। যারা জানেন না, ভগবত তত্ত্ব জ্ঞান ইত্যাদি হয়নি, কখনো শোনেননি, অথচ সরল, তাদের প্রতি কৃপা। আর যারা বিদ্বেষী, ভগবান, ভগবানের পার্ষদ, ভক্ত, ধাম, ভগবান নাম, ভগবত সেবায় ইত্যাদির প্রতি বিদ্বেষ আছে, তাদের প্রতি উপেক্ষা। এইগুলি মুখ্য লক্ষণ, অর্থাৎ মধ্যম অধিকারীর এইগুলি থাকবে। মুখ্য প্রক্রিয়া কি, কি প্রসেস, কি পদ্ধতি তারা অবলম্বন করেন, সেই সূত্রে বলছেন যে সম্বন্ধ জ্ঞানের সঙ্গে অভিধেয় ভক্তির সাধন। অভিধেয় বৃত্তি ভক্তি সাধন, যার দ্বারা প্রেম পেতে পারেন, প্রয়োজনরূপ যে প্রেম সেটি যাতে পেতে পারেন। সম্বন্ধ জ্ঞানের সঙ্গে অভিধেয় যে ভক্তি সাধন, সেইটির দ্বারা প্রয়োজনরূপ যে কৃষ্ণ প্রেম, সেটি যে সিদ্ধি, সেটি যে গোল, সেটি যে টার্গেট, সেই অধিকারে মুখ্য প্রক্রিয়া এইটি করেন তিনি, সম্বন্ধ জ্ঞান আর ভক্তি সাধন, ভগবান নাম গ্রহণ ইত্যাদি। সাধারণত নিরপরাধী সাধু সঙ্গে হরিনাম কীর্তনাদি লক্ষিত হয়। তিনি নিরপরাধী হরিনাম করেন, অর্থাৎ শুদ্ধ নাম গ্রহণ করেন, এবং শুদ্ধ ভক্ত কে চিনতে পারেন, তাঁদের সঙ্গে হরিনাম কীর্তন আদি, অর্থাৎ হরিনাম কীর্তন, ভগবত কথা শ্রবণ কীর্তন এবং বিভিন্ন প্রকার সেবা, তাতে যুক্ত হন। তাহলে এইগুলি হচ্ছে সব মুখ্য লক্ষণ। এইগুলি না থাকলে তিনি মধ্যম অধিকারী নন। যে কোনো ব্যক্তিকে দেখে যদি এই মুখ্য লক্ষণগুলি প্রকৃত অর্থে থাকে, সত্যিকার থাকে, তাহলে তিনি মধ্যম অধিকারী। এবার তাঁদের গৌণ লক্ষণ কি? জীবনযাত্রাই তাহাদের গৌণ লক্ষণ। তাহাদের জীবন সম্পূর্ণরূপে কৃষ্ণের ইচ্ছাধীন ও ভক্তির অনুকূল। অতএব মধ্যম অধিকারী তিনি গৃহে থাকতে পারেন, বানপ্রস্থী হতে পারেন, ব্রহ্মচর্য পালন করতে পারেন, ব্রহ্মচারী আশ্রমে থাকতে পারেন, আবার সন্ন্যাস আশ্রমে থাকতে পারেন। কিন্তু তাদের যে জীবনযাত্রা, যে আশ্রমে থাকুন, তাদের যে জীবনযাত্রা, অধিকাংশই তো গৃহে থেকে ভজন করেন, তাদের জীবনযাত্রাই গৌণ লক্ষণ। অতএব সেখানে এই বাহ্যত কিছু গুণগত মিশ্রণ থাকে, গৌণ লক্ষণ বাহ্যত, কিন্তু প্রকৃত অর্থে তাদের জীবন সম্পূর্ণরূপে শ্রীহরির ইচ্ছার অধীন ও ভক্তির অনুকূল। ভগবানের যা ইচ্ছা সেটি তাঁরা স্বীকার করেন। কিছু পাওয়া না পাওয়া, ভবিষ্যতে কি করব, এইসব ভগবানের ইচ্ছা। কৃষ্ণ যা চাইবেন তাই হবে। শুধু মুখে বলা নয়, তারা কাজেই সেটা করেন এবং তাদের জীবনযাত্রা সম্পূর্ণরূপে ভক্তির অনুকূল। কোনো প্রকার ভক্তির প্রতিকূল কাজ তারা করেন না। অতএব কৃষ্ণের ইচ্ছাধীন যখন, তখন কৃষ্ণের ইচ্ছার বাইরে কিছুই করেন না। আমরা এরকম দেখেছি প্রভুপাদের পত্রাবলিতে। প্রভুপাদ বলছেন, এখানে এখন আছি, এরপর এই স্থানে গিয়ে বিপুলভাবে প্রচার করার ইচ্ছা আছে, তবে কৃষ্ণের যদি ইচ্ছা হয়। কোথাও শুদ্ধ ভক্ত বলেননি যে আমি এরকম এইখানে যাব, দিয়ে প্রচার করে দেবো, খুব প্রচার করে দেবো, বা খুব এরকম অনুষ্ঠান করে দেবো, বা এইটা আমার করার খুব ইচ্ছা আছে। ভগবানের সেবা, ভগবানের আনুকূল্য, ভগবানের ভক্তি, সকলকে দান ইত্যাদি তাঁদের প্রচেষ্টা আছে, কিন্তু কৃষ্ণের ইচ্ছা হলে হবে। দিল্লির একটি মঠ সম্বন্ধে প্রভুপাদ সেই সময় বলেছেন যে দিল্লিতে এই মঠটি প্রজ্বলিত থাকা আবশ্যক। যদি গৌর সুন্দরের ইচ্ছা হয় তাহলে দিল্লিবাসী গৌড়ীয় মঠে এসে তারা ভগবত ভক্তি লাভ করবেন। আবার যদি গৌর সুন্দরের ইচ্ছা হয় তাহলে সেই সব লোক আরও অধিক ভগবত বিরোধী হতে পারেন। সবই গৌর সুন্দরের ইচ্ছা।
অতএব কৃষ্ণের ইচ্ছার বাইরে তারা যান না। অনেক জায়গায় আজকাল দেখা যায় যে কোনো গুরুস্থানীয় ব্যক্তি, প্রকৃত গুরু কিনা তো বলতে পারবো না, ওই জন্য গুরুদেব বলতে পারছি না, কোনো গুরুস্থানীয় ব্যক্তি, তার শরীর ভালো নাই, আবার যে শিষ্যরা সব প্রার্থনা করছে যে উনি থাকুন, উনি জীবিত থাকুন। সেখানে শিষ্যদের একটা ইচ্ছা আছে যে তিনি থাকলে আমাদের ভজনে সুবিধা হবে, যদি তিনি প্রকৃত গুরু হন আমাদের ভজনে সাধনায় সুবিধা হবে, প্রশ্নোত্তর করতে পারবো ইত্যাদি, শিখতে পারবো সাক্ষাতে। কিন্তু ভক্তরা কিন্তু তা করেন না, তারা সবই কৃষ্ণের ইচ্ছাধীন বলেন, কৃষ্ণের ইচ্ছা, মারবি রাখবি যে ইচ্ছা তোহারা। অতএব সেই স্থানে অনেক জায়গায় গুরুর আসন নেওয়া ব্যক্তি তারা আবার এনকারেজও করেন, ঠিক আছে তোমরা কৃষ্ণের কাছে প্রার্থনা করো। এইগুলি কিন্তু শুদ্ধ ভক্তদের জীবনে আগে দেখা যায়নি, পরবর্তীকালে সব এইসব এসেছে। কৃষ্ণের ইচ্ছায় থাকবো বা কৃষ্ণের ইচ্ছায় যাব, সেখানে আবার তোমাদের ইচ্ছা বা আমার ইচ্ছা আরো কিছুদিন থাকতে চাই, এরকম কিন্তু শুদ্ধ ভক্ত কখনো দেখা যায়নি। এই জন্য বলছেন তাহাদের জীবন সম্পূর্ণরূপে কৃষ্ণের ইচ্ছাধীন ভক্তের অনুকূল। এইগুলি তাদের, এই জীবনযাত্রা তাদের গৌণ লক্ষণ। তাদের জীবনযাত্রা থেকে কিন্তু অনেকে বুঝতে পারেন না, ও তো গৃহে থাকে, উনিও তো চাকরি করে বা ব্যবসা করে বা অন্যান্য কোনোভাবে উপার্জনাদি করে, কিন্তু তাদের জীবন যে সম্পূর্ণরূপে কৃষ্ণের ইচ্ছাধীন এবং ভক্তির আনুকূল্যের জন্য তারা এগুলি করেন, এই সাধারণ লোক বুঝতে পারে না। এরপর পাপ ও অপরাধ সম্বন্ধে জিজ্ঞেস করছেন যে মধ্যমাধিকারীর পাপ বা অপরাধ কি থাকতে পারে। সেখানে ঠাকুর মশাই লিখেছেন প্রথম অবস্থায় কিছু থাকতে পারে, ক্রমশ তা দূর হয়। যেটা প্রথম অবস্থায় একটু একটু দেখা যায় সেটা বলছেন নিষ্পিষ্ট চনকের ন্যায়। এটা এই যে যখন চার্নিং করা হয়, দই টই ইত্যাদি করতে গেলে যখন চাকা বা কোনো কিছুর মধ্যে দিয়ে কোনো কিছু নিষ্পিষ্ট হয়, দুই একটা বেরিয়ে আসে, হয় চার্নিং বা এই জাঁতা দিয়ে যখন কোনো কিছু তৈরি করা হয়, কোনো কিছু ভাঙা হয়, গম টম ইত্যাদি, তখন বেরিয়ে আসে দুই একটা। না প্রভু, আমি হয়তো বা ভুল বলেছি, আমি বললাম মন্থন। হ্যাঁ, চার্নিং মন্থন ঠিকই বলেছেন, চার্নিং বা মন্থন। তো সেখানে তো কিছুটা বেরিয়ে আসে, কিছু কিছু বাইরে বেরিয়ে আসে ছিটকে, সেই রকম তাদের পাপ বা অপরাধ কিছু এরকম বেরিয়ে আসতে পারে। পাপে তাদের মতি নেই, অপরাধও তারা করেন না, কারণ সাবধানে থাকেন যাতে অপরাধ না হয়ে যায়। কিন্তু মূল স্রোতের যে পাপ অপরাধ এগুলি তারা করেন না, অপরাধ থেকে সাবধান থাকেন। আর পাপে বা পুণ্যেও যাদের রতি নেই তারা পাপ করবেন কেন? বিশিষ্ট পাপ অর্থাৎ কিছু একটা ছিল আগে, তার কিছু গন্ধাবশেষ অল্প দেখা যেতে পারে, কিন্তু ওই রকমই, ওই একটু থাকে তারপর আবার তা চলে যায়, তখনই বিনষ্ট হয়। একটু দেখা দেয় আবার তখনই বিনষ্ট হয়। আর যুক্ত বৈরাগ্যই তাদের জীবন লক্ষণ। তারা ওই কঠোর বৈরাগ্য করেন না, ফল্গু বৈরাগ্য করেন না। শ্রীহরি সেবায় যাহা অনুকূল বিষয় বলিয়া ত্যাগে হয় ভুল। ভগবত সেবায় যেসব অনুকূল বস্তু আছে সেইগুলি তারা বাহ্যত ত্যাগ করে ফল্গু বৈরাগী হন না, তারা যুক্ত বৈরাগী। অতএব মধ্যমাধিকারী যুক্ত বৈরাগী হবেন। ফল্গু বৈরাগ্যে পরবর্তীকালে মায়াবাদ দোষ আসে। ফল্গু বৈরাগ্যে ভক্তি শুষ্ক হয়, কঠোর বৈরাগ্যে ভক্তি শুষ্ক হয়। যেখানে কঠোর বৈরাগ্য এসব শব্দ দেখা যাবে সেগুলি ভুল। আমরা আগে এইসব নিয়ে আলোচনা করেছি। কোনো একজন মায়াবাদী বৈষ্ণব বেশে, অর্থাৎ বৈষ্ণব ব্রু আচার্য ব্রু, খুব ক্ষমতাশালী প্রভাবশালী, কিন্তু ওই আচার্য ব্রু অবৈষ্ণব, তিনি লিখছেন যে শ্রীরূপ সনাতন কঠোর বৈরাগ্য পালন করেছিলেন। কথাটি ভুল। শ্রীরূপ সনাতনের বৈরাগ্য স্বাভাবিক বৈরাগ্য। শ্রীরূপ সনাতন, রঘুনাথ আদি স্বাভাবিক বৈরাগ্য, কৃষ্ণ প্রীত্যর্থী বৈরাগ্য। সেখানে তাদেরকে বাহ্যত কোনো বৈরাগ্যের অনুষ্ঠান করতেই হয়নি। কৃষ্ণ প্রীতির জন্য, কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ ধ্যানে তাঁরা মগ্ন, সর্বদা হৃদয়ে ভগবানের লীলাদিত সম্পাদন করছেন। অতএব তাঁদের যে কিছু বৈরাগ্য আমরা সাধারণ ভোগী লোক দেখি, সেটাকে দেখে আমরা খুব অবাক হয়ে যাই। অবাক হওয়ার মতো বটে, কিন্তু এটা কোনো চাপিয়ে দেওয়া বা এক্সটার্নালি মোটিভেটেড কোনো বৈরাগ্য নয় যে বাইরে থেকে জোর করে বৈরাগ্য করব। অর্থাৎ আমার যেমন বদ্ধজীব, আমার ভালো ভালো খাওয়ার ইচ্ছা আছে, তিনি কিন্তু খাচ্ছেন না, তাহলে তিনি নিশ্চয়ই জোর করে খাচ্ছেন না, এই আমাদের সিদ্ধান্ত। এটি ভুল। তাঁর যেসব বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য এবং স্বাভাবিক রূপেই তিনি বিরাগী, কারণ প্রাকৃত বস্তুতে তাঁর কোনো আগ্রহ নাই, স্বাভাবিক ভগবত সেবার জন্য তিনি করেন। অতএব যুক্ত বৈরাগ্যই তাঁরা পালন করেছেন। আমাদের চোখে
কঠোর বৈরাগ্য যদি মনে হয়, তার মানে আমরা যুক্ত বৈরাগ্য বুঝতে পারিনি। মায়াবাদীরা কঠোর বৈরাগ্য করে, তারা ফল্গু বৈরাগী, তাদের ইচ্ছা সবই আছে মনের মধ্যে, দমন করে রাখেন এক্সটার্নালি, এবং ওই কিছু বৈরাগ্যের অনুষ্ঠান করেন, অনেক সময় পতন হয়। অতএব কঠোর বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য এক জিনিস, আর যুক্ত বৈরাগ্য একদম অন্য জিনিস। যদি কোনো ভক্ত কঠোর বৈরাগ্য করতে চান যুক্ত বৈরাগ্য পরিত্যাগ করে, তাহলে তার ভক্তি শুষ্ক হবে। কথা শ্রী সনাতন গোস্বামীপাদ শ্রী বৃহৎ ভাগবতামৃতে বলেছেন। তাহলে অপরাধ এবং পাপ সম্বন্ধে হলো। এরপরে প্রশ্ন ছিল কর্ম, জ্ঞান এবং অন্যাবিলাস তাদের কিছুমাত্র থাকে কিনা। ওই প্রথম অবস্থায় কিছু আভাস থাকতে পারে, প্রকৃতভাবে নয়। কর্ম, জ্ঞান বা অন্যাবিলাস প্রকৃতভাবে নয়, কিছু আভাস থাকতে পারে, সেটাও নির্মূল হয়। অর্থাৎ মধ্যমাধিকারী ভজন করতে করতে সেগুলি তাদের চলে যায়। মধ্যমাধিকারী একটা লম্বা জার্নি, তো কনিষ্ঠ থেকে মধ্যম হলেন, ভক্তির দ্বার দেশে প্রবেশ করলেন ভিতরে, এবার ভক্তি রাজ্যে যাচ্ছেন, অনেক পথ যেতে হবে, তারপর তিনি উত্তম বৈষ্ণব হতে পারবেন। এই মধ্যম অবস্থা একটা বড় জার্নি, সেখানে এই প্রথম প্রথম কিছু আভাস থাকতে পারে এবং তা শেষে নির্মূল হয়ে যায়, একদম থাকে না। কর্মজ্ঞান, অন্যাভিলাষ, আমার এটা চাই ওটা চাই, অন্য কোনো কারণে একদম থাকে না। যা প্রথম অবস্থায় থাকে তা কখনো কখনো দেখা দেয়, কিন্তু দেখা দিতে দিতে ক্রমশ অদর্শন হয়, অল্প অল্প থাকতে থাকতেই সেগুলি চলে যায়। কর্ম, জ্ঞান এবং অন্যাভিলাষ। অতএব যখন কর্মের প্রতি আগ্রহ, নির্ভেদ ব্রহ্মানুসন্ধানরূপী যে জ্ঞান, তার প্রতি আগ্রহ, এইগুলি একদম থাকবে না, তখন তিনি মধ্যম অধিকারীরই উপরের দিকে, উপরের স্তরে, এবং অন্যাভিলাষ একদম থাকবে না। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, ভক্ত সেবা এছাড়া আর কোনো অভিলাষ থাকবে না। অতএব এগুলি অল্প স্বল্প তখন আভাস রূপে দেখা দিতে পারে, কিন্তু ধীরে ধীরে সেটা নির্মূল হয়। এবার বলছেন তাদের কি জীবন আশা থাকে, যদি থাকে কেন। জীবিত থাকতে চাই, আরও কিছুদিন বেঁচে থাকতে চাই, জীবন থাক, আয়ু লম্বা হোক, দীর্ঘায়ু হোক, আয়ু দীর্ঘ হোক, আরও কিছুদিন বেঁচে থাকতে চাই, এরকম ইচ্ছা থাকে কি, যদি থাকে কেন। কেবল ভজন পরিপাকের জন্য। এখানে পরিপাক মানে ভজন আরও সমৃদ্ধ হয়, কেবল ভজন পরিপাকের জন্য। অর্থাৎ ভজন করছেন, যতদিন ভজন করছেন, যেভাবে ভজন করছেন, তাতে আরও সমৃদ্ধ হচ্ছেন, ভজনে আরও অগ্রসর হচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, যাতে ভজন শুদ্ধ হয়, এখনো পূর্ণ হয়নি, আরও ভালোভাবে ভজন করে নিতে চাই, এই জন্য তাদের জীবনে আসা। কারণ এই জন্মে থেকে যদি ভজন পরিপক্ক না হয়, অর্থাৎ বিশেষ রূপে সমৃদ্ধ না হয়, তাহলে এই ভজনের বাকি অংশ আবার পরের জন্মে করতে হবে, যাতে এই জন্মেই ভজন পরিপক্ক হয় এবং ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পারেন, সেই জন্য তারা জীবিত থাকতে চান। তাছাড়া তাদের জীবিত থাকার, এই শরীরে থাকার বা শরীর ত্যাগ করে মুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই, কেবল মুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই, সাজুজ্য ইত্যাদি। ওই ভজন অর্থাৎ ভগবানের ধামে প্রবেশ করার যে যোগ্যতা, সেইটি তারা লাভ করে নিতে চান। ভগবানের ধামে প্রবেশ করে তাদের যে রূপ, তাদের যে পরিচয়, সেইটি তারা নির্ণয় করতে চান। ভগবানের ধামে প্রবেশ করে তাদের যে স্বরূপ নির্ণয় করলেন, সেখানে তিনি কিভাবে সেবা করবেন, পার্শ্বদগণের আনুগত্যে কিভাবে কোন সেবা করবেন, এইগুলি তিনি নির্দিষ্ট করে নিতে চান। এইটা হচ্ছে ভজন সমৃদ্ধি। এই ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দিব, এই যে বলেছেন ঠাকুর মহাশয়, সেই একটি উদ্দেশ্যেই তারা জীবিত থাকতে চান। তাছাড়া তাদের জীবিত থাকার বা মুক্ত হওয়ার কোনো বাসনা থাকে না। এরপরে প্রশ্ন হচ্ছে, তাহলে প্রথমে জীবন আশা থাকে কিনা, যে আমি জীবিত থাকতে চাই, এই ইচ্ছা থাকে কিনা। বললেন না, কেবল ভজনের জন্য। তারপরে প্রশ্ন হচ্ছে, তাহলে মরতে চান কিনা। কেন, তাহারা মরিতে বাসনা না করেন। জড়দেহে থাকার সুখ কি, মরিলেই তো কৃষ্ণ কৃপায় স্বরূপ অবস্থিতি হইবে। এই শরীরে যতদিন আছি এই জগতে, আমাদের ধারণা আমরা তো বদ্ধ রয়েছি, অতএব ভগবত ধামে তো যেতে পারছি না। তাহলে মধ্যমাধিকারী তিনি ভজন করছেন, ভজন সমৃদ্ধ করছেন, এখন এই শরীর ত্যাগ করলেই তো ভালো। তাহলে তো ত্যাগ করতে চাইবেন, যে কবে মরবো, কবে আমি শরীর ত্যাগ করব। না, তাও তারা করেন না। কারণ মারবি রাখবি জয়িচ্ছাত্ম হারা, যতদিন তুমি এখানে এই শরীরে রাখতে চাও, ততদিন আমি এখানে থাকবো। কৃষ্ণের ইচ্ছাধীন, সমস্ত বাসনা কৃষ্ণের ইচ্ছাধীন। কৃষ্ণের ইচ্ছার বাইরে আমি এটা চাই, আরও কিছুদিন বাঁচতে চাই, বা আর এখানে ভাল লাগছে না, আর এখানে ভাল লাগছে না, আমি এখন, অর্থাৎ আমি শরীর ত্যাগ করে
তোমার ধামে চলে যেতে চাই, এটাও বলেন না। কৃষ্ণের ইচ্ছাধীন। কৃষ্ণ এখানে রেখে ভজন করাবেন, তাই হবে। কৃষ্ণ এখান থেকে মুক্ত করে তার নিত্যধামে নিয়ে যাবেন, তাই হবে, তাঁর ইচ্ছা। অতএব কৃষ্ণ যখন ইচ্ছা করবেন তখনই কোনো ঘটনা ঘটবে, জীবিত থাকবো বা শরীর ত্যাগ করবো। আমার ইচ্ছায়, মধ্যমধিকারী ভাবেন যে আমার ইচ্ছায় আমার কোনো প্রয়োজন নেই, তাহাদের ইচ্ছায়, নিজের ইচ্ছায় তাহাদের কিছু প্রয়োজন নেই। আমি এটা চাই, আমি কিছুদিন বেঁচে থাকতে চাই, আমার স্বাস্থ্য ভালো থাক, বা আর এই জীবনে এই শরীরে এখানে ভালো লাগে, পৃথিবীতে ভালো লাগছে না, এখন আমি মুক্তি চাই, দুটির কোনোটাই বলেন না। এই দুটির কোনোটা থাকলে সেগুলি মধ্যম অধিকারের লক্ষণ নয়। যা এই পর্যন্ত থাক, অল্প করে পড়ি, বুঝতে পারবো। কেউ কিছু বলতে চান এই বিষয়ে?